কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রাজ্যের গোয়েন্দা সংস্থাকে সতর্ক করল যে শুভেন্দু অধিকারীকে উড়িয়ে দেওয়ার একটা প্ল্যান রয়েছে। অথচ রাজ্যের গোয়েন্দা সংস্থা এটা জানেই না। গত 2-3 দিন আগে আসাম এসটিএফ এবং জম্মু কাশ্মীর এসটিএফ পশ্চিমবঙ্গ রাজ্য থেকে আতঙ্কবাদী ধরে নিয়ে যায়, কিন্তু আমাদের রাজ্যের যে গোয়েন্দা সংস্থা আছে তারা এটা টের পায় না। তাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রাজ্য গোয়েন্দা সংস্থাকে সতর্ক করলো যে শুভেন্দু অধিকারীকে উড়িয়ে দেওয়ার একটা প্ল্যান রয়েছে। রাজ্যে বর্তমানে এটিবি আনসারুল্লাহ বাংলা টিম নামে একটি সংস্থা, বাংলাদেশের যে জঙ্গি সংস্থা, সেটা খুব দাপাদাপি করছে। এর আগেও ধরা হয়েছে, কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উড়িয়ে দেওয়ার একটা প্ল্যান রয়েছে, সেটা কেন্দ্রীয় সংস্থা রাজ্য সংস্থাকে জানিয়ে দিল। এই বিষয়ে বিজেপি বিধায়ক অর্জুন সিং বললেন, শুভেন্দু অধিকারীকে মারার জন্য হয়তো সাংবাদিকের বুমও ব্যবহার করা হতে পারে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একবার যদি সাইড করা যায় তাহলে আর কোনো ঝামেলা নেই। একথা ভেবেই জঙ্গিদের আশ্রয় দিচ্ছে মমতা ব্যানার্জি। এটা 100%। কারণ আসাম এসটিএফ এবং জম্মু কাশ্মীর এসটিএফ আতঙ্কবাদী ধরে নিয়ে যায়, কিন্তু পশ্চিমবঙ্গের গোয়েন্দা সংস্থা এর টেরও পায় না, বা পশ্চিমবঙ্গ গোয়েন্দা সংস্থা এর কোনো ভ্রুক্ষেপও নেয় না। যার জন্য শুভেন্দু অধিকারীকে একবার উড়িয়ে দিলেই, একবার সাইড করে দিতে পারলেই হয়তো সুবিধা হবে। এটা ভেবেই হয়তো গোয়েন্দা সংস্থাকে মমতা ব্যানার্জি কিছু বলছে না। শুনে নিন অর্জুন সিংয়ের বক্তব্য। মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্যে সমস্ত রকম জিহাদি সংগঠন থেকে উনি হাত মিলিয়ে নিয়েছেন। হিন্দু অধিকারের উপরে যে অ্যাটেক হবে, সে আইডি ব্লাস্ট সব থেকে বেশি সম্ভাবনা আছে। ওনার মিটিংয়ে ব্লাস্ট করানোর সম্ভাবনা বেশি আছে ওদেরকে সাপোর্ট করার জন্য। অর্জুন সিং একথাও বললেন, 2-3 জন আইপিএসকেও এই দায়িত্ব দেওয়া আছে। যেসব আইপিএসরা সাপোর্ট করছেন তাদের হাত জোর করে অনুরোধ করব, আজকে আপনারা সাপোর্ট করছেন, কালকে হয়তো আপনার ঘরের মেয়েকেই তুলে নিয়ে যাবেন। আপনারা আজকে আইপিএস আছেন, কালকে আপনারা রিটায়ার হবেন, কালকে আপনার ঘরে মেয়েকে তুলে নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। অতএব নিরপেক্ষভাবে আপনারা নিজেদের দায়িত্ব পালন করুন। এসব নিয়ে শুভেন্দু অধিকারী একদম ভয় পাচ্ছেন না, কারণ সিপিএম আমলে ওনার উপরে অ্যাটাক হয়েছে, বর্তমান টিএমসি সরকারে তার উপরে অ্যাটাক হচ্ছে, তো বাংলাদেশি জঙ্গিরা তো অ্যাটাক করবেই। এটা নিয়ে শুভেন্দু অধিকারী একদম চিন্তিত হচ্ছে না, যেহেতু তিনি লোকের হয়ে কথা বলছেন, পশ্চিমবাংলাবাসীর হয়ে কথা বলছেন, তাই তিনি ভয় করছেন না। डर का कोई सवाल नहीं है। मेरा ऊपर सीपीएम का भी अटैक हुआ बहुत बार, टीएमसी का भी अटैक हुआ। अभी जंगी लोग करना चाहता है, इसमें कोई फर्क नहीं है। কেন্দ্রীয় সংস্থার সতর্ক অনুযায়ী শুভেন্দু অধিকারীকে মারার জন্য বাংলাদেশের যে জঙ্গি সংগঠন তার থেকে 3 জন লোক এসেছে। তার মধ্যে একজন আছে শাকিল, একজন আছে শামসুল, এবং আরেকজনের নাম জানা যায়নি। যদিও যে খবরটাই উঠে এসছে সেটা সত্যি বা মিথ্যা, তবে যেটা কেন্দ্রীয় সংস্থা থেকে জানা গেছে সেটা অবশ্যই সত্যি হতে পারে। এই বিষয়ে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলবো, আজকে হয়তো আপনি পশ্চিমবঙ্গের রাজ্যে মুখ্যমন্ত্রী আছেন, কালকে হয়তো থাকবেন না, কালকে হয়তো পরশু হয়তো অন্য কেউ হবে, তারপরে হয়তো অন্য কেউ হবে, কিন্তু রাজ্যকে বাঁচানোর দায়িত্ব আপনার এবং আমাদের রাজ্যবাসীর সকলের। আপনি যেহেতু প্রধান জায়গায় আছেন, তাই আপনাকে অনুরোধ করব, আপনি উপযুক্ত ব্যবস্থা নিন। আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের পুলিশ এবং গোয়েন্দা দপ্তরকে বাক স্বাধীনতা এবং কর্মক্ষমতার স্বাধীনতা দিন। এই প্রতিবেদনটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।